হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ রেজালা। ঘরোয়াভাবে কিছু মশলা তৈরি করে আমি বিফ রেজালাটা তৈরি করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। হাড় চর্বি সহ এই গরুর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজ করে গরুর মাংসগুলোকে টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। তো দিয়ে দিয়েছি এখানে 2 তেজপাতা আর দারচিনি। এরপর দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেব লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো যত ভালোভাবে মাখাবেন ততই রেজালার টেস্টটা ভালো আসবে। এই তো আমি সম্পূর্ণ মশলাগুলোকে মেখে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ দিয়ে দেব এখানে পানি। খুব বেশি একটা পানি দেব না, হাত ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি। একটা সাইডে রেখে দেব 10 মিনিটের মতো। এখন আমি একটা মশলা রেডি করে নেব। তো কিছু কিশমিশ, বাদাম, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, টক দই, কিছু গরম মশলা নিয়েছি, জায়ফল, তারপর এখানে গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি। সব কিছুকে এখন আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তো এখন আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটাকে হাই হিটে রেখে কষিয়ে নেব। তো ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে আর পাতিলের তলানিতে লেগে যাবে না। উল্টো পাল্টে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার স্পেশাল যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে আমি 2-3 মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নেব। এই মশলাটা যত বেশি কষাবেন ততই রেজালার টেস্টটা ভালো আসবে। তো এই পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে গরম পানি। তো এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যতটুক পানির প্রয়োজন ততটুক পানি দিতে হবে। তো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে আবারও।
এখন আবার একটু ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে। এই তো এরই মাঝে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, একটু নেড়ে ছেড়ে দেব। এই রেজালাটা রান্না করার সময় বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে এই মশলাটা যখন ঘন হয়ে আসে তখন পাতিলের তলানিতে লেগে যেতে পারে। তাই জন্য আমরা একটু পরপর নেড়ে ছেড়ে দিব। তো আমি চেক করে দেখেছি মাংসটা অনেকটা নরম হয়ে গিয়েছে। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। নেড়ে ছেড়ে আরও 5-7 মিনিট রান্না করব, ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত। তো এরই মাঝে অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে, রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়, তো আমরা একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। রান্নার এই শেষ পর্যায়ে গুঁড়ো দুধ আর এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেজালার স্বাদটা আরও বেশি টেস্টি হয়। এই ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে, যে কেউ আপনার প্রশংসা করতে থাকবে এই মাংসের রেজালাটা খেয়ে। তা আমি আমার আজকে একটা গেস্ট আসবে, তার জন্য এই রেজালাটা করেছি, আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। আমার আজকের এই রেজালা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরই মাঝে আমার রেজালাটাও রান্না করা শেষ। আমি এখন চুলাটা অফ করে একটু পরিবেশন করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রেজালাটা খেতে কেমন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেছেন তারাও একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।